ঘুষের বিনিময়ে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ হওয়ার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। মাদারীপুরে কনস্টেবল নিয়োগে হয়েছে ঘুষের এই রমরমা বাণিজ্য, যার নেপথ্যে ছিলেন নিয়োগ কমিটির সভাপতি মাদারীপুরের সাবেক পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, যিনি এখন বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় কর্মরত। তদন্তে প্রমাণিত হওয়ায় সুব্রত সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে। পুলিশের এই কর্মকর্তাকে বরখাস্তের জন্য শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠাবে দুদক। পুলিশ কনস্টেবল নিয়োগে আবেদন ফি মাত্র 120 টাকা। এর বাইরে চাকরি প্রত্যাশীদের 1 টাকাও বাড়তি দেওয়ার নিয়ম নেই। অথচ 2019 সালে মাদারীপুরে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদের জন্য 8 থেকে 12 লাখ টাকা পর্যন্ত নিয়েছে একটি চক্র। ওই নিয়োগ চলাকালে ঘুষ লেনদেনের 73,50,000 টাকা গোপনে জব্দও করে পুলিশ। পরে পুলিশ সদর দপ্তর অধিকতর তদন্তের জন্য দুদকে পাঠায়। দুদক মামলা শেষে নামে তদন্তে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তদন্তে বলা হয়েছে 2019 সালে 9,680 জন পুলিশ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে মাদারীপুরে 54 জনকে নিয়োগের কথা উল্লেখ করা হয়। ওই নিয়োগ পরীক্ষার জন্য 3 সদস্যের কমিটি গঠন করা হয়, যার সভাপতি ছিলেন ওই জেলার পুলিশ সুপার সুব্রত কুমার হালদার। শারীরিক পরীক্ষা, লিখিত মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত ফলের ভিত্তিতে 54 জন কনস্টেবল নিয়োগের সুপারিশ করা হয়। দুদকের তদন্তে বলা হয়েছে, নিয়োগ কমিটির প্রধান সুব্রত চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন প্রার্থীর কাছে টাকা নিয়েছেন, যাদের 9 জন 164 ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দুদক সুব্রত ছাড়াও আরও 4 জনকে আসামি করেছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণিত হয়েছে। এই অভিযোগপত্র এখন আদালতে আজকে দাখিল হয়ে গেছে। এই অভিযোগের উপর ভিত্তি করে আদালত আমাদের যদি নেয় তাহলে বিচার কার্য শুরু হবে এবং আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব এটা যেন আদালতে প্রমাণ করা যায়। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, পুলিশ কর্মকর্তা সুব্রতকে চাকরি থেকে বরখাস্ত করার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে শিগগিরই চিঠি পাঠাবে দুদক। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।